জেড আই জেড জেড প্লাস আই জেড এই তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোস ওয়াই। জেড বেসিক্যালি একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে এটা যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। ধরলাম আমি এক্স প্লাস আই ওয়াই, এটা ভিজুয়ালি কি রিপ্রেজেন্ট করে একটা ভেক্টর, যেটা এক্স অক্ষ বরাবর কিছু দূর ডানে গেল, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর উপরে উঠলো, এরপর একটা পয়েন্টে পৌঁছালো। তাহলে আই জেড কি হবে? জেড ভেক্টরটাই জাস্ট 90 ডিগ্রি ঘুরানো। কেন? কারণ আমরা কোনো জিনিসের সাথে যদি আই গুণ দিই, ওটা 90 ডিগ্রি ঘুরে যায়। তুমি ভেরিফাই করতে পারো। ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে 5, এটার সাথে যদি তুমি আই গুণ দাও, এটা 5i হবে, তার মানে কি এটা 90 ডিগ্রি ঘুরে গেল। আমি এটার সাথে যদি আরেকবার আই গুণ দিই, তাহলে সেটা হবে 5i², তার মানে -5, তার মানে কি জিনিসটা দিন শেষে 90 ডিগ্রি ঘুরতেছে। তো জেড এর সাথেও যদি আমি এখন আই গুণ দিই, তাহলে এই অরিজিনাল যে ভেক্টরটা ছিল জেড, সেটা জাস্ট 90 ডিগ্রি ঘুরে যাবে। তার মানে এদের মানও সেম হবে, কারণ এটা একই ভেক্টর, আমি এটা ভিজুয়ালিও দেখতে পারি। মডুলাস মানে কি? এই ভেক্টরটার লেন্থ বা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো সেমই আছে কারণ একই ভেক্টর ছিল। তার মানে এদের মধ্যে ফান্ডামেন্টালি জাস্ট একটাই পার্থক্য, এরা 90 ডিগ্রি শিফট হওয়া, আর কিছুই না। এখন দুইটা ভেক্টরের মান সেম, তাহলে এদের লব্ধি কোথায় হবে? একদম মাঝখান বরাবর, সেটাই হবে কি? জেড প্লাস আই জেড, তাই না? এই তিনটা পয়েন্টই কিন্তু আমার দরকার ছিল, তাহলে আমি পয়েন্ট তিনটা পেয়ে গেলাম। এখন আমাকে বলছে এই তিনটা পয়েন্ট কানেক্ট করলে যে ত্রিভুজটা হয়তো, সেটার ক্ষেত্রফলটা কত আমাকে বলো। তো এটা তো খুবই ইজি। আমি যদি অরিজিনাল ভেক্টরটা আরেকবার আঁকি, তুমি এটা শিফট করে দেখতে পারবা যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে জেড, অন্যটার দৈর্ঘ্য হচ্ছে আই জেড, মানে মডুলাস নিলে দুইটাই জেড হবে, আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার ভূমি জেড আর উচ্চতা আই জেড, তার মানে এটার ক্ষেত্রফল হবে হাফ টাইমস ভূমি গুণ উচ্চতা। এখন আমি তো কমপ্লেক্স নাম্বার গুণ করবো না, আমার লাগবে দৈর্ঘ্য, যেহেতু আমি ক্ষেত্রফল বের করতেছি। তার মানে আমার জাস্ট মডুলাসটা লাগবে, আর মডুলাস অফ জেড আর মডুলাস অফ আই জেড একই জিনিস, একটু আগে আমরা দেখলাম। তার মানে আমরা একটা দিয়ে আরেকটা রিপ্লেস করতে পারি। তাহলে আমার ফাইনাল যে অ্যান্সারটা আসতেছে সেটা হচ্ছে হাফ অফ মডুলাস অফ জেড স্কোয়ার। এটাই এরিয়া। টু লার্ন মোর অ্যাবাউট দিস ভিডিওস, ডু ওয়াচ ইয়াদ নোস ওয়াই।